গত ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করছি। আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে চলছে, এখনো শেষ হয় নাই, এরূপ বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যে কাজ বর্তমানে চলমান এমনটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা চেনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি চিহ্ন থাকে। যেমন আমি পড়িতেছি, এখানে পড়ি শব্দের শেষে তেছি শব্দটা যোগ হয়ে পড়িতেছি শব্দটা গঠন হয়েছে। অর্থাৎ কাজটা চলমান, পড়িতেছি, খেলিতেছি ইত্যাদি। এবার গঠন প্রণালী। সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসবে। 2 নম্বরে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। 3 নম্বরে বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। যেমন অ্যাম আই রাইটিং। আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে বলা যায় সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা বসবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উদাহরণ হিসেবে বলা যায় আই অ্যাম প্লেয়িং, এখানে প্লে শব্দটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবং যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সাহায্যকারী ভার্ব প্রথমে চলে আসবে। যেমন এখানে আসছে অ্যাম আই রাইটিং, এখানে অ্যাম শব্দটা সাহায্যকারী ভার্ব এবং সেটা প্রথমে চলে আসছে। নেক্সট, বাক্যে না সূচক চিহ্ন থাকলে সাহায্যকারী ভার্বের পরে নট বসে। নাম্বার 5, কখনো কখনো ভবিষ্যৎকালের অর্থ বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তুমি কি আজ ঢাকা যাইবে না? আর ইউ নট গোয়িং টু ঢাকা টুডে? আমরা 4 নম্বরটা একটু ব্যাখ্যা করলে বলতে পারি না সূচক চিহ্ন থাকলে সাহায্যকারী ভার্বের পরে নট বসবে। যেমন আই অ্যাম নট গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুল যাচ্ছি না। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম এবং তারপরে নট বসলো। নাম্বার 6, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বেশ কিছু শব্দ আছে যেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন সি, হেয়ার, বিলিভ, লাভ, ফিয়ার, ওয়ান্ট, রিজেম্বল, লিভ, নো, লাইক, আন্ডারস্ট্যান্ড, কন্টেইন, কনসিস্ট, উইশ, বিলং, টেস্ট, স্মেল, রিমেম্বার, থিঙ্ক, ডিসলাইক, হেট, ওয়েগ, কস্ট, ডেজার, হোপ, ফিল প্রভৃতি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয় না। 6 নম্বরের জন্য এক্সাম্পল হিসেবে বলা যায় আই অ্যাম সিইং আ বার্ড। এখানে সি শব্দটার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, যেটা ভুল। এর সঠিক হবে আই সি আ বার্ড। অর্থাৎ সি শব্দের সাথে কখনোই আইএনজি যুক্ত করা হয় না। সবশেষে ভবিষ্যতের নিশ্চিত পরিকল্পনা বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই আর গোয়িং টু কক্সবাজার টুমরো, অর্থাৎ আমরা আগামীকাল কক্সবাজার যাচ্ছি। এটা একটা নিশ্চিত পরিকল্পনা, আমরা অবশ্যই যাচ্ছি, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যা হোক, ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।